নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো দেখুন, আজকে বানাবো মাছের ডিম দিয়ে একটা রেসিপি। এই সপ্তাহটায় বেশ কয়েকদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট কিন্তু একদমই কাদা হয়ে গেছে, বাইরে বেরোনো যাচ্ছে না। তাই আজকে সকালবেলা বাড়ির সামনে মাছওয়ালা কাকুকে দেখে একটু দাঁড়াতে বললাম, আর ওনার কাছ থেকে এই একটা মাছ নিয়েছিলাম। আর মাছটার পেটে কিন্তু পুরো ডিম দিয়ে ভর্তি ছিল। তাই ভাবলাম চলুন এই মাছের ডিম দিয়ে আজকে একটা রেসিপি বানানো যাক। তো মাছের ডিম কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দের, আর আমার ছেলেও কিন্তু খুবই ভালোবাসে। তো অনেকটাই ডিম পাওয়া গেছে, আমাদের মা আর ছেলের জন্য যথেষ্ট। তো চলুন এটা দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তো প্রথমে মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন দেখুন একটু ভেঙে দিচ্ছি এভাবে, আর পুরোটা কিন্তু খুব ভালো করে এভাবে ভেঙে দিতে হবে, বা ছোট ছোট টুকরো করে দিতে হবে। তো মাছের ডিমটাকে খুব ভালো করে প্রথমে একটু মেখে নিলাম হাত দিয়ে। এখন এর মধ্যে কিছু কিছু উপকরণ দেব, দিয়ে রেসিপিটি আমি শুরু করব। তো দেখুন একদমই নরম হয়ে এসছে মাছের ডিমটা এখন। তো প্রথমে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব এখানে 1.5 চামচ মতো বেসন। বাইন্ডিংয়ের জন্য বেসনটা দিচ্ছি, কিন্তু বেসনের পরিমাণটা আমি খুবই কম রেখেছি। বেসন বেশি দিয়ে দিলে কিন্তু যে বড়াগুলো আমি বানাবো সেগুলো শক্ত হয়ে যাবে, তাই বেসনের পরিমাণটা কম রাখার চেষ্টা করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু, আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে মেখেও দেওয়া যেতে পারে, তবে গ্রেটারে গ্রেট করে দিলে আলুটার কিন্তু কোনো দানা ভাব থাকবে না, তাই এভাবে গ্রেট করে দেওয়াই ভালো। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি, আর মাখাটা কিন্তু এরকমই একটু নরম রাখতে হবে, তাহলেই কিন্তু এই বড়াগুলো খুবই সফট হবে। একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমেই বড়াগুলো নাড়তে যাবেন না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা একটু করে উল্টে দেবেন, দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খুব হাই আঁচে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলোর ওপরটা কুক হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে, যাতে খুব ভালো করে বড়াগুলো ভাজা হয়। তো দেখুন বড়াগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়েছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো, আবারও দ্বিতীয় ব্যাচেরগুলো এই তেলের মধ্যেই ভেজে নেব। এই বড়াগুলো আজকে এতটাই খেতে ভালো হয়েছিল যে আমার ছেলে আর এটাকে সবজি বানাতেই দিচ্ছিল না। এই ভাজা বড়াগুলোই কিন্তু ও খুবই পছন্দ করছিল আর খাচ্ছিল। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এই বড়া যদি এভাবে ভেজে খান, তাহলে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে ভাজবেন, তবে কিন্তু ভেতরটা কুক হবে খুব ভালো করে। না হলে এরকম কাঁচা অবস্থায় খেয়ে নিলে কিন্তু শরীর খারাপ করতে পারে। তাই এইগুলোকে আমি একদম লো টু মিডিয়াম এবং মিডিয়াম আছে এগুলো ভেজে নিচ্ছিলাম, ভেতর পর্যন্ত যাতে খুব ভালো করে কুক হয়। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, সত্যি করেই দেখেই খেতে ইচ্ছা করছে। এখন যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, এই তেলের মধ্যেই পুরো রান্নাটা আমি করে নেব। তো এখন কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আলুগুলো কিন্তু ভেজে একটু লাল করে তুলে রাখবো। আলুগুলো আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, ওই 50% মতো, তারপর কিন্তু রান্নাটাই দিলাম।
তো আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এখন যে অবশিষ্ট তেলটা আছে এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে কিছু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একটু 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটা মশলা। আর এই বাটা মশলাটা আমার বাড়িতে বানানোই থাকে। তো এই বাটা মশলার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে আর ধনে। এগুলো সমস্ত কিছু পেস্ট করে আমি রাখি, সেটা থেকেই 1 থেকে 1.5 চামচ মতো দিলাম। আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লবণ আর দিলাম টমেটো। একটা বড় সাইজের টমেটো এখানে আমি ব্যবহার করেছি। এবার এই মশলাটাকে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল এভাবে ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি এখানে লবণ দিয়েছিলাম তাই টমেটোটা খুব সুন্দরভাবে গলেও গেছে। এখন এর মধ্যে আমি ওই যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। যেহেতু আমি এখানে বড়া দেব তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আর এই সবজিটা আমার একটু মাখা মাখা হবে, তাই সেই বুঝে আমি এখানে জলটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। আমি 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি বড়াগুলো অ্যাড করে দিলাম। লবণটা চেক করে নিয়েছি, এখন আর একটু লবণের প্রয়োজন আছে তাই দিয়ে দিলাম। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য এখানে আমি চিনিও ব্যবহার করেছি। বড়াগুলো দিয়ে ঝোলটা আর একটু ফুটিয়ে নেব। ওই আরও 5 মিনিট মতো এখানে আমি ফুটিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, সামান্য একটু গরম মশলা দিয়েছি, এতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। এখন একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। ওই 3-4 মিনিট মতো ঢেকে কুক করব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার আলু দিয়ে মাছের ডিমের বড়ার এই তরকারিটি রেডি হয়ে গেছে। একদম ঘরোয়াভাবে নর্মালভাবে আমি বানিয়েছি। ডেলি রান্না যেভাবে করা যায় ঠিক সেইভাবেই আজকে আমি এই রান্নাটা করলাম। আপনাদের কার কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো চলুন এখন আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের আমার এই মাছের ডিমের বড়ার রেসিপিটি কেমন হয়েছে। আমাদের খুবই ভালো লেগেছিল। ভাত, রুটি সবার সাথে কিন্তু এই তরকারিটি খাওয়া যায়। বিশেষ করে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা।